প্রবাসীদের লাগেজ কাটা কিংবা হয়রানি প্রতিদিনের চিত্র ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে সেই চিত্র কিছুটা বদলেছে। যাত্রীরা জানান সেবার মান আগের চেয়ে ভালো। আর প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রী সেবাকে তাদের প্রধান গুরুত্ব হিসেবে দেখছেন। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ। এর আগে আমার লাগেজ কাটা ছিল আসার সময়। কক্সবাজারের তৌহিদুল ইসলামের কয়েক বছর আগের অভিজ্ঞতা এরকমই। 2024-এর 5 আগস্টের আগে বিমানবন্দরের স্বাভাবিক চিত্রই ছিল এমন। প্রবাসীদের লাগেজ কাটা আর হয়রানি ছিল প্রতিদিনের কাজ। গণ অভ্যুত্থানের পর তৌহিদ ছুটিতে দেশে এসেছেন, আবার কাজে ফিরেও যাচ্ছেন। এখন কেমন অভিজ্ঞতা শুনবো তার কাছে। এখন মোটামুটি ভালো। আমি এখন আসছি 1 মাস আগে আসছি, আবার 1 মাস পর রিটার্ন হচ্ছি, এখন ভালো। হঠাৎ বদলে যাওয়ার মতো বিমানবন্দরের ভেতরে হেল্প ডেস্ক যেন সচল হয়ে উঠেছে। যাত্রীদের ট্রলির জন্য অপেক্ষা করতে হচ্ছে না, বোর্ডিং পাস পেতেও কালক্ষেপণ করা লাগছে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সবচেয়ে বড় বিষয়, দেশে ফিরে তাদের লাগেজটা অক্ষত পাচ্ছেন। পরে টেলিফোন আর ফ্রি ইন্টারনেট সেবাও পাচ্ছেন যাত্রীরা। এর আগের ছুটিতে আসছে, একটু দেরি হয়েছে মালটা, তারপরেও মাল কোনো সমস্যা হয় না, কাটা ছিঁড়া হয় না। এর আগে যে কিছু লোক ছিল কোনো কাজকাম করে নাই, তারা এসে রোড দেখলাম ভালোই কাজকাম করে। 4 বছর পরে আসছি 2 মাসের জন্য, 2 মাস পরে চলে যেতেছি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস আগে থেকে। বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে অতীতে হয়রানির অভিযোগের মাত্রাও কমেছে। মনে করেন লাগেজ পাওয়া তো একটু তাড়াতাড়ি লাগেজটা পাইছি, আর একটু 25 মিনিট ডিলে হয়েছে। রিসেন্টলি করছে, বেশ ভালোই ছিল, আগের থেকে ডেভেলপ মনে হয় আর কি। তবে ফ্লাইট বিলম্বের বিড়ম্বনা আছে আগের মতোই। 2024 সালের 5 আগস্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র কিছুটা বদলেছিল। সে ধারা এখনও আছে, তবে যাত্রীরা এর থেকে বেশি যাত্রী সেবা দাবি করছেন। প্রতিমন্ত্রী জানান, যাত্রী সেবার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। একটু সময় নিয়ে বিমানবন্দরের চিত্র বদলাতে চান তারা। যে আগে ব্যাগেজ আসতে অনেক সময় লাগতো, 1 মাস থেকে কিন্তু একটু তড়িৎ গতিতে আসছে। সেগুলি আমাদের লিডারশিপে আমরা চেষ্টা করছি একটা ঠিক করার জন্য। জনগণ যারা রিমিটেন্স যোদ্ধা, স্পেশালি প্রবাসী যারা টাকা পাঠায়, শ্রমিকরা, তারা যাতে কোনোভাবে ভুক্তভোগী না হয়। বিমানবন্দরকে যাত্রী বান্ধব করবে বিএনপি সরকার, নাকি বস্তা পচা প্রতিশ্রুতির মধ্যেই আটকে থাকবে, তাই দেখার অপেক্ষায়। মোহন ইসলাম, 71, ঢাকা।